আমাদের বাউল দর্শনের জার্নি শুরু হচ্ছে কোনো একজন পড়শিকে খোঁজার আকুলতা নিয়ে। এই পড়শিকে আমাদের জন্মের সময় আমাদের কাছে এই পড়শি থাকেন না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে শৈশব কৈশোর পেরিয়ে গেলে হয়তো মানুষের মধ্যে কোনো একটা কারোর অনুপস্থিতি অনুভূত হয়। সেই পড়শি কখনো বন্ধু হয়, কখনো প্রেমাস্পদ হয়, কখনো কখনো সেই পড়শি হয়ে যায় আমাদের পরম আরাধ্য দেবতা। অর্থাৎ আমাদের কাছে অপ্রাপ্তি সেই পড়শি। বাউলের দর্শন সেই অপ্রাপ্তিকেই খুঁজে পায় নিজের মধ্যে। লালন সাহেব বলছেন, পড়শি যদি আমায় ছুঁতো, আমার চোখ যাতনা সকল যেত দূরে, সে আর লালন এক ঘরে রয়, তবু মধ্যে যোজন কাটবে, তবু মধ্যে যোজন কাটবে। আমি এক বিধবা, দেখিলাম তাকে দেখা যাচ্ছে না পড়শিকে। সেই পড়শিকে পাওয়ার জন্য সাধক পথে যখন সাধক নামলেন, তখন তিনি কি পাচ্ছেন প্রথমে আমরা দেখলাম। কি কথা কয় রে দেখা দেখা, কথা শোনা যাচ্ছে যা, কিন্তু দেখা যাচ্ছে না। কি কথা কয় রে দেখা দেখা, নড়ে চড়ে হাতের কাছে, নড়ে চড়ে হাতের কাছে, খুঁজলে জনম ভোর মেলে না, না না না, খুঁজলে জনম ভোর মেলে না। কি কথা কয় রে দেখা দেখা, খুঁজি তারে আসমান জমি, আমার চিনে আমি গো, কি বিসম্ভ্রমে ভ্রমি, কি বিসম্ভ্রমে ভ্রমি, আমি কুঞ্জন সে কুঞ্জনা, ওরে ভাই আমি কুঞ্জন সে কুঞ্জনা। এই কথা কয় রে দেখা দেখা। তার কথা শোনা গেল, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না। দেখতে গেলে কি করব? দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তাকে দেখা যাচ্ছে রূপসাগর। রূপসাগর কোথায়? রূপসাগর আলাদা কোথাও নেই। রূপসাগর আমাদের মনে, মন আমাদের শরীরের বাইরে কোথাও কিচ্ছু নেই, আছে আমাদের এই মস্তিষ্কে, আমাদের স্নায়ুতে, আমাদের নার্ভে, আমাদের ব্রেনেতে। তাকে খুঁজে পেতে হবে সেই মনের ভিতরে, তাহলে তাকে পাওয়া যাবে। কিন্তু তাকে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না। তাকে ধরতে গেলে পাওয়া যাচ্ছে না কেন? তার কারণ এই ধরার তরিকাটা জানতে হবে, ধরার পদ্ধতিটা জানতে হবে। সেই পদ্ধতিটা জানলেই বাউল পেয়ে যান সারা জীবনের মতো তাকে তার নিজের কাছে, নিজের ভিতরে। আমাদের রবি বাউল কিন্তু এই ফিলোসফির ভেতর দিয়ে গেছেন তার মতো করে। বাউলের দেহতত্ত্বকে তিনি প্রকাশ্যে আনেননি তার গানে, কিন্তু আমার নিজস্ব ধারণা তিনি এটা বুঝতেন। নাহলে তার গানে আমরা কি কেন পাই এটা? আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে,
সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ও গো তাই রে তাই যে তাই সে পায়, তাকাই আমি যেদিকে পানি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়। শোনা হলো না ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে। এই নিজের দেশটা কোথাও নয়, নিজের মনে, নিজের অন্তঃকরণে। ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। কিন্তু মুশকিল হলো ধরে রাখাটা পারবো কি করে আমরা। সেই ধরে রাখার জন্য এক একটা দর্শনের বা এক একটা যাপন পদ্ধতির নিজস্ব পথ রয়েছে। সেখানকার গুরুরা আমাদেরকে পথ প্রদর্শন করেন এবং আমরা সেই মতো চলি। তো বাউলের ফিলোসফিতে শুধু যদি ভাবের ভেতর দিয়ে যাই তাহলে বোধহয় ভুল হবে, তাদের দেহতত্ত্বের কথাও কিছু বলা দরকার। মন চাষা চিনলাম না তুমি, ও আমার মন চাষা চিনলাম না তুমি, ও আমার মন চাষা চিনলাম না তুমি। আমার এই স্বর্ণ তুমি, আমার এই দেহ জমি। কাল কেটে চল আল্লাহ ঘরে, কাল কেটে চল আল্লাহ ঘরে। কাম নদী সাগরের পানি, নদীতে বান ডাকিলো জোয়ার আইলো। খাল কেটে কুমির এনেছি কাম নদীতে, সেই নদীতে বান ডাকিলো জোয়ার আইলো। বান ডাকিলো জোয়ার আইলো, বান ডাকিলো জোয়ার আইলো। আমার মন কায়রা নিল শুধু আমি। মনটাকে কেড়ে নিয়ে চলে গেল। এই চলে যেতে দিলে হবে না, আমার কাছে ধরে রাখতে হবে। এটাই হলো বাউলের অভ্যাস, এই দর্শনের অভ্যাস, এই দর্শনের যাপন পদ্ধতি। তাহলে মনের মানুষ, মনের পড়শি মনের ভিতরেই থাকবে। আমন অবশ্য চিনা কাহো কলকলে সামান্য জমি, সেই জমিতে আবাদ কইরা, সেই জমিতে আবাদ কইরা বাউল হলেন ছয় গোস্বামী। এই ছয় গোস্বামী বৈষ্ণব তত্ত্বের ষড়গোস্বামী নয়, বাউলের দেহ তত্ত্বের ষড়রিপুর কথা বলা হচ্ছে, তাদেরকে বন্ধু করতে বলা হচ্ছে। তাহলে কিন্তু আমরা ফসল ফলাতে পারবো এই দেহ জমিনে। সবশেষে তারেক মাসুদ তিনি একটা এই চলনের একটা গান তৈরি করেছিলেন তার মাটির ময়না সিনেমায়। সেই একই চলনের গান, তিনি এক অদ্ভুত কথা বলেছেন, সেই কথাটাই এই গানে তুলে ধরছি। পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়, পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়। ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো, উঠতে গেলে উড়িয়া যায়। ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো, উঠতে গেলে উড়িয়া যায়। পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়, দেখলে পরে জুড়াই আঁকি। নানান নামে নানান পাখি আকাশেতে উড়িয়া বেড়ায়। দেখলে পরে জুড়াই আঁকি, নানান রঙের নানান পাখি আকাশেতে উড়িয়া বেড়ায়। ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো, উঠতে গেলে উড়িয়া যায়। কিন্তু উঠতে চাইলে পড়ে যেতে হবে, কারণ ভবের বেড়িটাকে একেবারে আমরা অস্বীকার করতে পারবো না। তাই আমাদের যাপন পদ্ধতিতে কোথাও একটা নির্দিষ্ট দর্শনের ভেতর দিয়ে না গেলে আমাদেরকে কিন্তু
ভেঙে পড়তে হবে নিজের কাছেই। ও তার ভবের বেড়ি পায় জড়ানো, উঠতে গেলে উড়িয়া যায়, পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়। একটি ছেলে একটি মাটির ময়না কিনে এনেছে মেলা থেকে, আর সেই মাটির ময়নার ভিতরেই সে এক মায়া খুঁজে পাচ্ছে। তাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে একটা সিনেমা মাটির ময়না। তো সেই সিনেমাতে এই গানটা ব্যবহার করা হয়েছিল কিন্তু একটা অসাধারণ দর্শনকে নিয়ে। মাটির তৈরি ময়না বলে তৈলে কেনে মনটা দিলে, না দিলে জোর যদি ডানায়। ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো, উঠতে গেলে উড়িয়া যায়। ও তার ভবের বেড়ি পায়ে জড়ানো, উঠতে গেলে উড়িয়া যায়, পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়, পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়।